অনেক দিন ধরেই ভাবছিলাম যে একটু শাপলা বিলে যাব, যাওয়া হচ্ছিল না অনেক ব্যস্ততার কারণে। তো আজকে শুক্রবার ছিল, তো শুক্রবারেই ভাবলাম যে যাই। তো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা বাসা থেকে রওনা হয়েছিলাম, অনেকগুলাই প্ল্যান করা ছিল যে শাপলা বিলে যাব আর নিকলি হাওর যাব। তো একদিনেই সবগুলা জায়গায় ঘুরবো। তো আমরা প্রথমে পাচুয়া শাপলা বিলে চলে যাই। এই যে সেখানে গিয়ে একটা ছোট নৌকা, একদম ছোট নৌকা ভাড়া করি, জনপ্রতি 100 টাকা করে। তো আমরা এখানে 4 জন উঠেছিলাম, আর ওয়ালিদেরটা ফ্রি ছিল যেহেতু বাচ্চা। আর এত ছোট নৌকায় এই প্রথম ওঠা, তো এত ভয় লাগছিল যে উঠা নাড়াচাড়া করলেই যেন পড়ে যাচ্ছিলাম, উঠে দাঁড়াইতেই পারছিলাম না, উঠে দাঁড়াইলে একপাশে ডেবে যাচ্ছিল। আর সেখানে আরও ওয়ালিদকে নিয়ে উঠছি, ওয়াজিদকে নিয়ে উঠছি, আরও ভয় লাগছিল। তো আমি প্রথমে উঠেই দুটো শাপলা ছিঁড়ে এখানে শাপলা দিয়ে একটা মাথার মুকুট তৈরি করে নিচ্ছিলাম। এই যে দুইটা শাপলা দিয়ে এখানে এভাবে মুকুটটা তৈরি করে নিচ্ছিলাম। আর এদিক থেকে ওদিক থেকে আমার বড় ছেলে আর ওর কাজিন আমাকে শাপলা তুলে দিচ্ছিল। আর এই শাপলাগুলোই আমি যে এখানে নিয়ে রাখছি। আর নৌকাটা সম্ভবত নতুন নামাইছে, আলকাতরা দেওয়া ছিল প্রচুর পরিমাণে। আলকাতরায় একবারে ওয়াজিদের জামার রং লেগে গিয়েছিল, আর আমারও দেখেন জামা উন্নে একদম আলকাতরা লেগে গিয়েছিল। আর আমরা যেহেতু আমাদের 9টা বেজে গিয়েছিল যেতে যেতে, সেখানে অনেক মানুষ আগে থেকেই নৌকায় উঠছিল। নৌকার অবস্থা অনেক খারাপ ছিল, কাদা কাদা হয়ে গিয়েছিল। আর শাপলা ফুলটা আমি মাটি থেকে উঠাইছি, এখানে কাদা ছিল, আমি এই জন্য ধুয়ে নিলাম। ধুয়ে তারপরে এখন মাথায় দিয়ে দিব। এটা ধুয়ে আমি এখন এটা মাথায় দিয়ে দিব। আর আমাদের বাসা থেকে যেহেতু অনেকটা দূরে, আমাদের অনেক সময় লেগে গিয়েছিল। আর সেই ঘুম থেকে উঠছিলাম ভোর 4টার সময়, নামাজ পড়ে রান্না করে, তাই বাসা থেকে বের হয়েছিলাম 7টার দিকে। অনেকটা জার্নি করা হয়েছে। আসলে এক ভিডিওর মধ্যে সব কিছু দেওয়া সম্ভব না, তো একটু একটু করেই দেওয়ার চেষ্টা করব সব ভিডিওর মধ্যে। আর এই যে নৌকা দিয়ে যাচ্ছিলাম, ভালোই লাগছিল, কিন্তু ভয় লাগছিল প্রচুর যে এদিকে কাত হলে ওদিকে ডুবে যাচ্ছে, ওদিকে কাত হলে ওদিকে ডুবে যাচ্ছে। আপনাদের ভাইয়া বসে বসে আমাকে ভিডিও করে দিচ্ছিল, সে উঠে দাঁড়াতে পারছিল না। আর তার সাথে যেহেতু ওয়ালিদ ছিল, ও নড়াচড়া করছিল, তো অনেক ভয় লাগছিল। আর এদিকে বেশি পানি ছিল না, কিন্তু তারপরও কিছুটা তো ছিল। আর ওয়ালিদ ওখানে বলছিল আমাকে ভিডিও করে দিবে না, আমি তুলবো। আমি বলছি ঠিক আছে তুমি তুলবে, কিন্তু তোমারটা তুমি যদি পড়ে যাও কিছু হবে না। আসলে ও অনেক সাহসী বাচ্চা তো। তারপরে এই যে আমরা ভিডিও করলাম একটু একটু করে। আর ওয়াজিদ তো ক্যামেরার সামনে আসতেই চায় না, এই কারণে ওকে খুব কম দেখা যায়। আর চারিদিকে কিন্তু শাপলা ফুলে দেখেন অনেক শাপলা ফুল ফুটেছিল। আর আমরা কিন্তু মধ্যিখানেই ছিলাম, মধ্যিখানে যেহেতু এদিক থেকেই নৌকাটা যায়, এখানেই অন্যান্য মানুষজন এসে এদিক থেকেই বেশি ফুল ছিঁড়ে নিয়ে যায়, কারণ এদিকে কিন্তু তেমন একটা ফুল ছিল না। ফুল ছিল আরও দূরে দূরে, নৌকা আলাও ওদিকে যেতে চাচ্ছিল না। আর আমাদেরও ভয় লাগছিল, আমাদের সাথে বাচ্চা ছিল। এখানে বললাম থাক, বেশি দূরে যাওয়ার দরকার নেই, জাস্ট একটু সামনে থেকেই ঘুরে আসবো। দূরে দেখেন দূরে দূরে কিন্তু অনেক ফুল ফুটেছিল, আমরা কিন্তু অত বেশি দূরে যাইনি, কাছেই ছিলাম। এই যে ওয়ালিদ আমাকে ফুল তুলে দিচ্ছিল, আর আমি একটা ছিঁড়তে গিয়ে কলি ছিঁড়ে ফেলছি, ফোঁটাটা ছিঁড়তে পারি নাই, আর নিচের ডাঁটিটাও ছিঁড়তে পারি নাই। তো এভাবেই সারাদিন ঘোরাঘুরি করলাম। আর তারপরে বাইরের লোকটা দেখেন কি সুন্দর লাগছিল। আর আমার কিন্তু এই প্রথম শাপলা বিলে যাওয়া, এর আগে আমি কিন্তু কখনোই শাপলা বিলে যাইনি। তো সব মিলিয়ে ভালোই লাগছিল। তারপর আরও অনেক জায়গায় ঘুরতে যাব, সব কিছুই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো এখান থেকে বেরিয়েই আমরা আবার গাড়িতে উঠে পড়ি। এই যে এখন আমরা ফিরে যাচ্ছিলাম, নৌকালাকে বললাম ভাই আপনি এখন ঘাটের দিকে নিয়ে যান, আমাদের ঘোরা শেষ, আমরা আর ঘুরবো না। তো আমাদের ঘোরা শেষ হয়ে গেলে আমরা ওখান থেকে চলে যাই আরেক জায়গায়। আর লাস্টে আমাদের কিছু ছবিও দিয়ে দিলাম। ছবিগুলো কেমন ছিল অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো হলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।